This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু সুপ্রিম কোর্টে যে আরজি হতে চলেছে, মানে এর আগে আমরা দেখেছি দুদিন শুনানি হয়েছে, আগামীকাল তৃতীয়বার কিন্তু শুনানি হবে, যে কারণে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ঠিকই, তার কারণ হচ্ছে সুপ্রিম শুনানি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার শুনানি হতে চলেছে, আর এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজন গ্রেফতার হয়েছে এবং সিবিআই যে রিপোর্ট জমা দিতে চলেছে সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই নানান আলোচনা। তার কারণ এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই, তার সঙ্গে পুলিশের তরফ থেকে যা যা বলা হয়েছিল সেগুলোর সঙ্গে কিন্তু খুব একটা মিল পাওয়া যাচ্ছে না, আর সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে রিমা। একেবারে তাই, আর সেই কারণেই আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। এই স্ট্যাটাস রিপোর্ট আগামীকাল যেটা বিচারপতি স্বয়ং পড়বেন, কারণ এই স্ট্যাটাস রিপোর্ট কমপ্লিটলি একেবারে মুখ বন্ধ খামে দেওয়া হয়ে থাকে, সেখানে কি থাকতে পারে, কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সব আপডেট নেব। সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়। লিমা, দেখো, এটা সিবিআই তরফ থেকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট এই তিলোত্তমা ধর্ষণ এবং খুনের মামলায়, যেটা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, এই স্ট্যাটাস রিপোর্ট এখনো পর্যন্ত তদন্তের যা অগ্রগতি সেটা একেবারে বিস্তারিত আকারে জানা হবে এবং সেই সূত্রেই এখনো পর্যন্ত যে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডল আর টালা থানার ওসি, তাদের গ্রেফতারির বিষয় জানানো হবে। তাদের ভূমিকা কি রয়েছে, এখনো পর্যন্ত তদন্তে তাদের কি ভূমিকা এসছে সেই বিষয়গুলি বিস্তারিতভাবে জানানো থাকছে। তার মধ্যে যেমন ভূমিকা সম্পর্কে যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এই দুজন একটা ষড়যন্ত্রে, বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে তেমনটা সিবিআই মনে করছে। তার কারণ ঘটনা জানাজানি হওয়ার পর তাদের মধ্যে একাধিকবার কথোপকথন হয়েছে, কিন্তু সঠিক সময়ে ওসি সেখানে পৌঁছননি। জেনারেল ডায়েরি বা যেখানে এফআইআর সেইটা দায়ের করতে অনেকটা দেরি হয়েছে। পরিবার দ্বিতীয় ময়নাতদন্ত করতে চেয়েছিল, কিন্তু সেই পরিবারকে ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি। ঘটনার পরবর্তীতে যে জায়গায়, অর্থাৎ প্লেস অফ অকারেন্স বা সিন অফ ক্রাইম থেকে বায়োলজিক্যাল স্যাম্পেল এবং অন্যান্য স্যাম্পেল সংগ্রহ করার থেকে দেরি হয়েছে। দ্বিতীয়ত তার ভিডিওগ্রাফি করা হয়নি এবং এখানে সিবিআই ইতিমধ্যেই গতকাল শিয়ালদা আদালতে জানিয়েছে যে এটা ইচ্ছাকৃত করা হয়েছে সঞ্জয়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টেও একই বিষয় উল্লেখ থাকবে যে সব কিছু নিয়ম পদ্ধতি জানা সত্ত্বেও ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা মেনে সেটার ভিডিওগ্রাফি করা হয়নি। এমনকি সঞ্জয় যে এই ঘটনার মূল অভিযুক্ত বা খুন এবং ধর্ষক সেটা জানার পরেও তার পরনে যে সমস্ত পোশাক ছিল ঘটনার সময়, অর্থাৎ তিলোত্তমাকে যখন ধর্ষণ এবং খুন করা হয়, সেই পোশাক কালেক্ট করতে, যেটা এই মুহূর্তে তদন্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে পারে,